আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ রান্না করব হান্ডি বিফ। এটা খেতে খুবই ভালো লাগে। এখন এটা রান্না করতে যা যা লাগবে, এখানে আমি মশলা নিয়েছি লং, আর হচ্ছে দারচিনি, আর হচ্ছে একটি বড় এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিব, কেননা এলাচটার উপরের স্কিনটা খুবই মোটা, এজন্য একটু ফাটিয়ে দিলে ভালো হয়। আর এখানে নিয়েছি ছোট এলাচ, আর জয়ফল 3/1 ভাগ এখানে। আর এটা হচ্ছে জয়ত্রী, একটি ফুলের একটি পাপড়ি আমি নিয়ে নিলাম। আর হচ্ছে কালো গোলমরিচ, আর এটি হচ্ছে আদা। কাঁচা আদা একটু কুচো করে তারপরে শুকিয়ে নিলে এটার ফ্লেভারটা খুবই ভালো। এটা আপনারা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। যে আমার কাছে তো খুব ভালো লাগে। এখন এই মশলাটা আমি পাটায় পিষে নেব, মানে বেটে নেব। আর এখানে আমি হাড়, চর্বি আর মাংস সমান সমানে নিয়েছি, সব কিছু মিলিয়ে নিয়েছি। এটা রান্নাটা এরকমই হয়। এটা খেতে আসলে খুব ভালো লাগে। এখন দিয়ে দিব সেই আস্ত মশলা এই 3টা, আর সেই বাটা মশলাটা। এটা আপনারা বেশি মশলা হলে ব্লেন্ডারেও দিয়ে ব্লেন্ড করতে পারেন, তবে এটা অল্প মশলা দেখে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আসলে রান্নাটি খুব সহজে, আমার মনে হয় খুব সহজ। এখন দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, তবে রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1.5 চামচ। আদা বাটাটা একটু বেশি লাগে, এজন্য বেশি একটু দিয়ে দিলাম 1.5 চামচ। দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা খুব কুচি করে নিব, যাতে করে সহজেই এটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, মরিচ গুঁড়া 1.5 চামচ। এটা ঝালটা একটু ঝাঁঝালো হবে। দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিব 1/2 কাপ সর্ষে তেল। এটা সর্ষে তেল দিয়ে রান্না করতে হবে, তাতে করে খুব ভালো লাগবে এবং একটু ঝাঁঝালো একটি ঘ্রাণ আসবে। দিয়ে দিব 2টি তেজপাতা একটু মাঝখান দিয়ে ছিঁড়ে দিলাম, শুকনো মরিচ, আর হচ্ছে কাঁচা মরিচ। এখন সবগুলি দিয়ে এটা মেখে নিতে হবে। এই রান্নাটি একবারে মাখিয়ে তারপরে হাঁড়িতে দিয়ে দিলেই হয়ে যাবে। আমার মনে হয় এই রান্নার চেয়ে আর কোনো সহজ রান্না নেই। এটা খুব সহজেই হয়ে যায়। এখন দিয়ে দিব 1 কাপ পানি। এই 1 কাপ পানিতেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কেননা এটার হাঁড়িটা কিন্তু সিল করা থাকবে, কোনো বাহিরের কোনো বাষ্প ভিতরে ঢুকবে না এবং ভিতরে বাষ্প বাহিরে আসবে না। এজন্য খুব সহজেই এটা সিদ্ধ হয়ে যাবে। মাখানো হয়ে গেছে। এটা আপনারা চাইলে 1 ঘন্টা, আধা ঘন্টা রাখতে পারেন, তবে আমি এটা আধা ঘন্টা রেখে দিব। এখন একটি হাঁড়ি আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই হাঁড়িতে আমি সম্পূর্ণ মাংসটা দিয়ে দেব। এখানে কিন্তু অন্য কোনো পানি ব্যবহার করা যাবে না। আর এখানে যেই পরিমাণ পানি দিয়েছি আমি, ঠিক এতেই হয়ে যাবে। এতে খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিব আটা গুলিয়ে, তারপরে একটু নরম করে দিলে খুব ভালোভাবে এটার সাথে লেগে যাবে। আমি সম্পূর্ণ হাঁড়িটাকে ভালোভাবে আটাটা লাগিয়ে নিব, তারপরে আমি ঢাকনা দেব। এটা এইভাবে লাগাতে হবে যাতে বাইরের বাষ্পটা ভিতরের বাষ্পটা বাহিরে না আসে। একটু মোটা করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা মোটা করে দিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে একটু
প্রেসার দিতে হবে, একটু চাপ দিয়ে দিয়ে তারপর এটা লাগাতে হবে, যাতে করে ভালোভাবে ওটা সিল হয়ে যায়। এখন এইভাবে হাত দিয়ে চেপে চেপে পুরাটা সিল করে দেব, যাতে কোনো দিক থেকেই ভিতরের বাষ্পটা বাহিরে না আসতে পারে। তাহলে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং রান্নাও হয়ে যাবে। আমি 5 মিনিট হাই হিটে রেখে তারপরে আমি 1 ঘন্টা রাখবো। মোট 1 ঘন্টা 5 মিনিট লাগবে। এইভাবে চুলাটা যাতে অফ না হয় ঠিক এইভাবে রাখতে হবে। আমার 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন দেখি মাংসটার কি অবস্থা। তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই রেখে দিবেন। যদি একটু চুলাটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা নিচে পুড়ে যাবে। মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, রান্নাও হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অসাধারণ। আসলে এটি খেতে খুবই ভালো লাগে। তারপরে আবার সর্ষে তেলে রান্না। আগের দিনে তো সবাই সর্ষে তেলে রান্নাই খেত, কিন্তু এখন তো আমরা খাই না। এখন সয়াবিন তেলই সবাই ব্যবহার করি, আসল মজাটা পাই না আমরা।